আমার যে সকল ভাই ও বোনেরা আপনারা নতুন পেজ খুলেছেন, আমার আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো। আপনারা ফেসবুক পেজ যারা নতুন খুলেছেন, আপনারা কখনো ভুলেও এই দুইটি কাজ করবেন না। যদি করে ফেলেন তাহলে বুঝবেন আপনার ফেসবুকে কখনোই সফলতা আসবে না। আসসালামু আলাইকুম, আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে, আপনারা যারা নতুন পেজ খুলে আপনারা ভিডিও বানিয়ে ভিডিওতে মিউজিক অ্যাড করে দেন, কিংবা সূরা বা গজল দিয়ে আপনারা ভিডিও আপলোড করেন। কি করে আপনাদের ভিডিওতে ভিউয়ার্স ঠিকই আসবে, কিন্তু আস্তে আস্তে আপনার পেজটা ড্যামেজ হয়ে যাবে। সাবধান, এই কাজটা কখনোই ভুলেও করবেন না। যদি করেন তাহলে আপনার পেজটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে, তাই এই কাজটা ভুলেও করা যাবে না। আপনারা চাইলে নিজের ভয়েসটা ইউজ করতে পারেন। যদি ভয়েস দিতে লজ্জা লাগে, আমি বলবো নিজের ভয়েসটাই দিবেন। ভয়েস একদিন দুই দিন দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন আর লজ্জা লাগবে না, ভয়েস দিতে ভালো লাগবে। তারপরেও যদি ভয়েস দিতে না পারেন, আমি বলবো ভিডিওতে অরিজিনাল যে সাউন্ডটা থাকবে সেটা দিয়ে ভিডিওটা ছেড়ে দিবেন। যেমন প্রকৃতির সাউন্ড থাকে, ওইগুলো দিয়ে ছাড়তে পারেন। আবার কোথাও মিউজিক বাজছে, ওইগুলো ভিডিও করে ছেড়ে দিবেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। যখন মিউজিক চলবে তখন ভিডিও করবেন না। মিউজিকটা থেমে গেলে তারপর আবার ভিডিও করা শুরু করবেন, তাহলে আর আপনাদের পেজে কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় যে ভুলটা করেন সেটা হচ্ছে, আপনারা নতুন পেজটা খুলেই ফলোয়ার বাড়ানোর জন্য ওদের ভিডিওতে যায় কমেন্টে বলেন ফলো দিয়েছি, ফলো ব্যাক দিবেন, সাপোর্ট করছি, সাপোর্ট দিবেন, ফলো টু ফলো, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এই টাইপের কথা কিংবা ভিডিও বা কমেন্ট কোনোটাই আপনারা করবেন না। এটাতে আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে অনেক সমস্যা হবে। সব সময় সবার ভিডিও দেখে ভিডিওটাতে যেই রকম ভিডিও, ওই আকারে একটা সুন্দর কমেন্ট করে আসবেন। ভালো কিছু লিখে যদি কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টটা পড়ে যদি তার ভালো লাগে, সে অবশ্যই আপনার পেজে চলে আসবে, দেখবে যে পেজটা কিভাবে সাজিয়েছেন কিংবা আপনার ভিডিওটা কীরকম। সে নিজে থেকে আপনাকে ফলো দিয়ে যাবে, আর এভাবে আপনাদের ফলোয়ার্সও বেড়ে যাবে, ভিউয়ার্সও বেড়ে যাবে। যদি ফলো টু ফলো এইভাবে ফলোয়ার বাড়ান, এতে করে আপনাদেরই খারাপ হবে। দেখা যাবে যে ফলোয়ার ঠিকই হয়েছে কিন্তু ভিউয়ার্স হবে না। কারণ আমি দেখেছি অনেকের 8,000, 10,000, 12,000 ফলোয়ার্স, কিন্তু তাদের ভিডিওতে ভিউয়ার্স থাকে 100, 200 বা 300, বেশি হলে 500-600 মতো হয়। এরকম না করে আপনার ভিডিও পছন্দ করছে এই টাইপের ভিউয়ার্স আমার মনে হয় বেশি প্রয়োজন, এই টাইপের ফলোয়ার্স আপনাদের বেশি প্রয়োজন। যারা আপনার ভিডিও পছন্দ করে আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে। তো ভিডিও সুন্দর করে বানাবেন, মানসম্মত ভিডিও আসলে অবশ্যই সবাই পছন্দ করবে, আগ্রহ সহকারে আপনার ভিডিওটা দেখবে। আর আমার এই ছোট্ট আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন, যেন আমি আপনার পেজ থেকে ঘুরে আসতে পারি। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলে ভিডিওটি একটি শেয়ার করে দিতে পারেন, যারা নতুন আছে তারাও দেখতে পাবে। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা অন্যদের ভিডিও বেশি বেশি দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওতেও সবাই চলে আসবে, আপনার পেজে সবাই আসবে, আপনার ভিডিও দেখবে। আমরা জানি মানুষকে ভালো কিছু উপহার দিলে আমরা ভালো কিছু ফিরে পাবো ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আবারও কথা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।